শচী গর্ভ সিন্ধু ভেদ করে অবতীর্ণ হয়েছিলেন নদিয়ার ভাগ্যাকাশে। তিনি এমন রত্ন ছিলেন, অতি মূল্যবান রত্ন। হরিবল। সেই জন্য তো মহাজন বলেছেন যে তিনি এমন রত্ন যে শচী গর্ভ সিন্ধু ভেদ করে অবতীর্ণ হয়েছিলেন। দেখবেন বাবা, দামি দামি মণি মাণিক্য রত্ন মুক্ত কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সমুদ্রের একেবারে গভীর দেশে পাওয়া যায় না? কোন নদীতে পাওয়া যায় কি, নাকি সমুদ্রের তীরে পাওয়া যায়? দামি মূল্যবান রত্ন সমুদ্রের একেবারে গভীরে থাকে। তাই গৌর হরি আমার এমন মূল্যবান রতন। তাই মহাজন বলেছেন শচীর গর্ভটাও ছিল সিন্ধু। সিন্ধু না হলে এমন দামি রত্ন কখনো থাকে? তিনি দামি রত্ন ছিলেন না বলে শচীর গর্ভটা সিন্ধু ছিল। সেই গর্ভ সিন্ধু মাঝে তিনি ছিলেন, সেইখান থেকে অবতীর্ণ হয়েছিলেন নদিয়ার ভাগ্যাকাশে। সেই প্রাণের গৌর হরি আমার। তিনি কেমন জানেন? মহাজন বলছেন ভাব রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু। ভাব আর রস, ভাব রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরেতে গৌর আর অন্তরেতে কানন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে জানালেন গৌর সুন্দর আর কেউ নয়, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। আর সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, আর লীলা রস আস্বাদিতে দহে হইলাই। গৌর সুন্দর কে? এই হচ্ছে এক কথায় তার প্রকাশ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে। আমার রাধার গোবিন্দের আত্মাটা আলাদা নয়। যেমন এখানে আমরা যতজন বসে আছি প্রত্যেকের আলাদা আলাদা আত্মা রয়েছে, কি তাই না? কি আমরা কি বলতে পারবো যে আমার আত্মাটা ভাগ করে দুটো দেহ ধারণ করুক? দুটো আত্মাই আমার, কিন্তু দুটো দেহ ধারণ করেছে, তাই কখনো হবে? কিন্তু আমার রাধা গোবিন্দের আত্মাটা একটাই, শুধুমাত্র দুটো দেহ ধারণ করে সে কেন না অনন্য বিলাস রস আস্বাদন করবে বলে। কারণ প্রেম যদি প্রগাঢ় হয়, যদি সত্যি সেটা প্রেমের সম্বন্ধ হয়, তবে সেখানে দুই আত্মা একই হয়। দেখবেন বাবা, আমাদের বিবাহের সময় অনেক মন্ত্র বলে পুরোহিত, আর কিছু জানি না জানি একটা মন্ত্র আমাদের সকলের মুখস্থ। কি মন্ত্র? যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। বলেছে নাকি যদিদং দেহং তব তদিদং দেহং মম। যেই দেহটা তোমার সেই দেহটা আমার, তা বলে না। সেখানে দুটো দেহকে এক করবে, তাই জন্য বলেছে যেই আত্মাটা তোমার সেই আত্মাটাই আমার। ঠিক তেমন প্রেম আমার রাধা গোবিন্দের। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। পরে আবার কি করলেন? সেই প্রেমটা আস্বাদন করলে কেমন সুখ হয়, সেই সুখটা আমাদের দেবেন বলে, অতি সহজে ভগবান প্রাপ্তির পথ দেখাবেন বলে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। দুই তনু আবার এক হয়ে আবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে আমাদের মাঝে ধরা দিলেন। হরি বল হরি বল। তাই মহাজন কি বলছেন? সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর,
ঠিক এই সময়ের রাগ। নিরিগারে নিরিসা সুরধুনির একটা তীরে আমার গৌরু সুরধনি তীরে গৌর কি আস্তে আস্তে প্রসাদ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে চলবে না। হরি বল হরি বল। খুব সুন্দর রাগ, এটা হচ্ছে ইমন রাগ। হরে কৃষ্ণ। যদিও আমি আমার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, তবু ঈশ্বর প্রদত্ত গুরু প্রদত্ত যতটুকু আস্বাদন করতে পেরেছি ততটুকু প্রকাশ করার চেষ্টা করব। হরি বল হরি বল। এই রাগের পরে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে, আমাদের খুব পছন্দের, একেবারে খুব বিখ্যাত একখানা গান রয়েছে। কি গান বলুন তো? সুন্দরী গো দোহাই তোমার মান করো, আজ নিশিতে কাছে থাকো, আজ নিশিতে কাছে থাকো, না বলো না সুন্দরী দোহাই তোমার মান করো। আহা, রবি ঠাকুরের আরেকটা খুব সুন্দর গান রয়েছে। হরি বল। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন না, শুনুন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ঠিক এই রাগের ওপর। হ্যাঁ, সুরধুনির তীরে আমার গৌরু সুরধনি তীরে গৌর কি আজি সহচর মেলি গোটা, সহচর মেলি গর গরম সাউন্ডটা নেই করুন। আনন্দে সহচর মেলি গোটা,
সহচর মেলি কর গোড়ায় আমার আমার পান গর সহচর মেলি গর আনন্দবী ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই সহচর গণ মেলে মনেতে পড়েছে ওই সহচর গণ মেলে ভাব মনেতে পড়েছে ওই সহচর বন মেলি ভবনেতে পড়েছে গোড়ায় আমার সেই ভাবে বিভোরা অবশ্যই ভাবে বিভোরা সেই ভাবে বিভোরা ভাবে বিভোরা ওই ব্রজের চিকচোরা সেই ভাবে বিভোরা বোঝার চিত চোরা সে ভাবে বিভোরা ওই বহুজের চিত চোরা সেই ভাবে বিভোরা গোড়ায় আমার আশা দিতে এসেছে আমার আশা দিতে এসেছে এই আশা দিতে এসেছে ওই পুরবেলীরা স্মরণ করে আশা দিতে এসেছে পুরব লীলা সনন করে আশা দিতে এসেছে ওই পুরবিলীলা স্মরণ করে আশা দিতে এসেছে ওই পুরবেলীরা স্মরণ করে আমার ভাব নিধি গৌর হরে পুরব লীলা সনন আমার ভাবনিধি গৌর হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি ওই ভাবনিধি গৌর হরে আশা দিতে এসেছে সহচর মেলে গোটা আজি আনন্দে সুরধনি 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 তীরে গৌর সুরধনের তীরে আমার গৌর কিশোর আমার কিশোর গোরা বালক বলেনি যুবক বলেনি কারণ তিনি চির কিশোর তাই ওই সুরধনের তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ মেলে আজি আনন্দে বিভোর আনন্দে বিভোর সুরধ্বনির তীর সুরধ্বনি মানে কি সুরধ্বনি মানে কি সুরধ্বনি হচ্ছে গঙ্গা সেই সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর কি করছেন সহচর গণ মিলি আনন্দে বিভোর সহচর মানে বন্ধু সহদর মানে একই মায়ের পেটের ভাই ভাই বোন উদর মানে পেট সহদর মানে একই মায়ের পেটের ভাই বোনকে সহদর বলে আর সহচর মানে হচ্ছে বন্ধু তো আমার গৌর সুন্দরের বন্ধু কারা জানেন জানেন তো সকলে কি জানেন না আমার গৌর সুন্দরের বন্ধু কারা নিতাই চাঁদ অদ্বৈত প্রভু গদাধর প্রভু শ্রীবাস ঠাকুর আদি ইত্যাদি আরো যারা সব পারিষদ রয়েছে তো এখন যদি বলি আমার বন্ধু কারা এই দেখুন এই ছোট্ট ছেলেটা খেলছে ও ওর বন্ধুদের সাথে খেলছে
বন্ধু পেয়ে গেছে তাই। তাহলে বন্ধু কেমন? ওর সমান যারা রয়েছে তাদের সাথে খেলছে। সমান সমান। আমি যদি আমার সহদর বলি, সহচর বলি, তার মানে আমার সমানে যারা রয়েছে আমি তাদের সাথে খেলি। কিন্তু হরি বল, হরি বল, আমার গৌর সুন্দর যাদের সাথে খেলছেন, শ্রীবাস প্রভু, অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর বয়স তখন কত জানেন? 86 বছর বয়স। আর তখন আমার গৌর সুন্দরের কত বয়স হবে? 23-24 বছর বয়স। তাহলে যার 80-র উপরে বয়স আর যার মাত্র 20-র উপরে বয়স, 23-24 বছর হতে পারে মা? হতে পারে সহচর? মহাজন বললেন হবে। কখন হবে? না, বন্ধুর মধ্যে সম্পর্ক তখন হবে যখন বয়সের প্রাধান্য পাবে না, যদি তাদের মেশার লক্ষ্যটা এক রকমের হয়। এই আজকেই দেখুন না, এই দেখুন সব থেকে ছোট্ট ছেলেও রয়েছে, তারপরে ওই দেখো আমার এই বোনগুলো রয়েছে, তার থেকে আবার একটু বড় এই যে আমার ভাই রয়েছে, তার থেকে যদি একটু বড় বলি আমি রয়েছি, তারপরে আপনারা রয়েছেন, আমার জেঠু কাকু বাবার সমান সকলে, আবার দাদু ঠাকুমারাও রয়েছেন, দেখেছেন? আজ সকলে মিলে এক জায়গায় সবাই মিলে বসে রয়েছি, কারণ আমাদের উদ্দেশ্যটা, আমাদের লক্ষ্যটা এক, হরি গুণ কীর্তন আস্বাদন করা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গৌর সুন্দর ওই তিনি যেসব সখাদের নিয়ে খেলেন, তার যারা সহচর বয়সের সমানে না হতে পারে, তাদের সকলের উদ্দেশ্যটা, সকলের লক্ষ্যটা এক, কি করা? গৌর সুন্দরের সাথে মন ভরে প্রাণ ভরে গৌর গুণ কীর্তন আস্বাদন করা। হরি বল। আজ গৌর সুন্দর কি করছে? ওই সুরধুনির তীরে আজ হরিনাম করে বেড়াচ্ছে, আর হরিনাম করে বলছে, শোনো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জিলু, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেল। প্রেমানন্দে সবাই মিলে করতালি দিয়ে মহাপ্রভু এসেছেন আমাদেরকে প্রেম দিতে। ওই সুরধনের তীরে হরিনাম করে বেড়াচ্ছেন সকলে মিলে, সকলে মিলে একবার দুটি বাহু তুলে কই দেখি আমার মহাপ্রভুর নামে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, হরি নামের সকলে মিলে বন্যা বাহ, বাহ, জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেল। ওগো সঙ্গে প্রভু নিত্যানন্দ অতলে পাথর দিল, অগ সঙ্গ প্রভু নিত্যানন্দে অঝরি সাতর দিল। ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ অথরে পথর দিল। আস্তে, এই আমি আপনাদের এইখানটায়, এই বামুনিয়া পাড়া তো এটা, আচ্ছা বামুনিয়া গ্রাম, এই বামুনিয়া গ্রামে সকাল বেলায় চলে এসেছি, আর দুপুর বেলায় এইখানটায় প্রসাদ পাবার সময় কি দেখলাম জানেন? তখন হরিণ লুট হচ্ছিল, হরিলুটের বাহার চলছিল। হরি লুটের বাহার চলছিল, চকলেটেরও বাহার চলছিল। তো তখন সবার হাত এমন ভাবে এগোচ্ছিল, মনে হচ্ছে যেন ভগবান আর 2 আঙুল করে যদি হাত সবার বড় দিত তাহলে বোধহয় মঙ্গল হতো, মঙ্গল হতো। হ্যাঁ, ঠিক না? এই দেখো জেঠিমা আমার বুঝতে পেরে গেছে আমার মনের কথা। তো তখন এতবার হাত বাড়াতে হাত আর ছিল না, আর এখন একটুখানি করতালি দিতে বলছি, 2 বার করতালি দিয়ে হাত এলে গেল। ওই যে চকলেট কুড়িয়েছিল তাই। হ্যাঁ, ওই বাতাসা কুড়ালে হতো না। এবার জোর করে করতালি দিন, আমাদের এই বামুনিয়া পাড়াকে ধন্য করুন দেখি। হরি বল, হরি বল। মানে কি? এই
বুনু বল তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে নদীর জলের স্রোত। বলছে মহাপ্রভু যেই বন্যাটা এনেছেন সেই বন্যা তরঙ্গ অতি ভারী, আর সেই প্রেম তরঙ্গে কে সাঁতার দিয়েছে জানো? সেই গোলক বিহারী সাঁতার দিয়েছে। শুধু যে সেই গোলক বিহারী পাথার দিয়েছে তা নয়, আর কে পাথার দিল? শোনো শোনো, ও গো জগাই মাধা, ও গো জগাই মাধায় পাপী ছিল। কি ছিল তো পাপী? ছিল জোরে ছিল। বল। তোমায় বলেছি ঠিক তোমার আছে। সঙ্গে তো বাড়িতে রোজ কথা বলি আমি। কি জগাই মাধায় পাপী ছিল তো? এই, ও গো জগাই মাধায় পাপী ছিল, সেও বুঝিত রে গেল। ওগো জগায় মাথায় পাপী ছিল, সেই বুঝি ডুবে গেল। ওই জগাই মাথায় পাপী ছিল, সে বোধিত রে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। একবার হরি বল বলে যিনি লীলাবিলাসী পদকার এই পদখানা রচনা করছেন, তিনি কি বলছেন জানেন? শোনা, একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, আবার ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে নামো তোমরা নাম সেই জলে, আবার ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ওই যে মহাপ্রভু প্রেমের বন্যা এনেছিলেন, সেই বন্যা তিনি যে এনেছিলেন, সেই বন্যার জল যে শুকিয়ে গেছে এমন নয়, সে বন্যা এখনো বয়ে চলেছে। এই দেখুন আমাদের মধ্যে দিয়ে সেই প্রেমের বন্যা বয়ে চলেছে। কিন্তু বন্যার জল দেখে এমন করে কাপড় তুলে সরে আসলে হবে না, সে বন্যায় গা ভেজাতেই হবে। আপনি চাইলেও ভেজাতে হবে, না চাইলেও ভেজাতে হবে। আমার জগাই মাধায় কি চেয়েছিল সেই বন্যায় গা ভেজানোর জন্য? চাইনি তো। যিনি আমার প্রেমের গুরু, আমার নিতাই চাঁদকে আদি গুরু যিনি, তার কপালে কলসির কানা মেরেছিলেন। কেমন প্রেম দাতা দেখুন। তিনারা আমাদের পথ দর্শন করিয়ে দিয়ে গিয়েছেন। বলেছিলেন না, এই কথাটা তো আমাদের প্রত্যেকের মুখস্থ, মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হরি বল হরি বল। প্রেমটা ঠিক এমনই তরবস্তু। আমরা ছোটরা আমাদের গুরুজনদের, মা বাবাদের বলুন তো কত জানতে অজান্তে কুটু কথা বলে দিই না? বলে দিই, অবশ্যই দিই। আর তার জন্য মা বাবা মনে মনে হয়তো দুঃখও পায়। তাই বলে কি আমরা তার সন্তান বলে আমাকে দূরে ঠেলে দেয়? এইটাই হচ্ছে প্রেম। প্রকৃত প্রেমে দোষ গুণের বিচার হয় না। প্রকৃত প্রেমে পাওয়ার থাকে শুধু প্রেম, দেবার থাকে শুধু প্রেম। গৌরহরি আমার সেই প্রেমে বিলানোর জন্য এসেছেন। তাই যিনি লীলাবিলাসী পদকর্তা সন্তোষ, হরি বল, সেই সন্তোষ কি বলছে? একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, আবার ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে।
হরি বলে বলে, ওই একবার হরি বলি রে, হরি বলে বলে, একবার হরি বল বলে নাম সে জলে। ডুবলো রতন সন্তোষ তাই বলে হরিদাস। হরিদাসকে আমরা সকলে চিনি তো? হরিদাস ঠাকুরকে চিনি তো সকলে? কই ঘাড় নড়ছে কই? আমি বলেছিলাম জিজ্ঞেস করবো, আপনারা উত্তর দেবেন। হরিদাস ঠাকুর যিনি নামাচার্য হরিদাস, চিনি তো আমরা সকলে? যেই হরিদাস যবন ছিল, আমার গৌর হরির সেই প্রেমের বন্যায় গা ভাসিয়েছিল। যবন হওয়ার সত্ত্বেও আর কেউ নামাচার্য হতে পেরেছিল না, এই হরিদাস ঠাকুর নামাচার্য হতে পেরেছিল। আচার্য মানে কি জানেন? মাস্টার মশাই যাকে বলে। শুধু মাস্টার মশাই না, প্রিন্সিপাল একেবারে। এই হরিদাস এমন ছিলেন, প্রত্যেক দিন 3 লাখ জপ করতেন তিনি। যেই দিন জীবনের শেষ দশা, একেবারে শ্রীক্ষেত্র পুরী ধামে উঠে বসার তার ক্ষমতা নেই, উঠে বসতে পারছে না, তবুও তার মনে দৃঢ় সংকল্প যে আজকের দিনেও তো তাকে 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ করতে হবে। শুয়ে রয়েছে আর কণ্ঠস্বর অনর্গল সে হরি নামামৃত বলে চলেছে। গৌর সুন্দর আমার এসে বলি, হরিদাস কি হয়েছে গো তোমার? তোমায় তো কখনো আমি শুয়ে থাকতে দেখিনি। তোমার কি শরীর খারাপ করেছে? তোমার কি মন ভালো নেই? হরিদাস বলে, প্রভু আমার মন প্রাণ আত্মা বদন অধর সব ভালো রয়েছে, এই শরীরটার সঙ্গ দিতে পারছে। দয়াময়, তোমার কাছে তো আমি কোনোদিনও কিছু চাইনি, আমায় না চাইতেই তুমি সব দিয়েছ। আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, আমায় দেবে? গৌরসুন্দর বলে, বলো হরিদাস, আমি অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি, কবে তুমি আমার কাছ থেকে কিছু চাইবে? ভগবান আমাদেরকে দেওয়ার জন্য বসে থাকেন, কৃপা করার জন্য বসে থাকেন, শুধু আমাদের তার জন্য কিছু করতে হবে। তিনি কারোর ঋণ রাখেন না, প্রত্যেককে সুদ সহ ঋণ শোধ দেন। গৌর সুন্দর বলে, হরিদাস বলো বলো তোমার কি চাই? ঠাকুর, তোমার এই যে রাধা ভাব, তুমি যে দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছ আর নয়নের জলে বক্ষ ভাসিয়ে চলেছ, এই ভাবটা আমি আর সইতে পারছি না দয়াময়। তুমি যখন নবদ্বীপে ছিলে, হরিনাম করে বেরিয়েছিলে আমাদের সকলকে নিয়ে, কেন তেমন করে আনন্দ করে কেন এমন রাধা ভাবে বিভাবিত হয়েছে? জানো প্রভু, জানো প্রভু, আমার মনে হয় তুমি এই ধরার ধামে আর বেশি দিন লীলা করবে না, তুমি আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। তবে শোনো প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি সকলকে ছেড়ে চলে যাবে, যদি চলে যেতেই হয় যাওয়ার আগে আমায় একটা কৃপা করে দিয়ে যাও তুমি। আজ গৌর সুন্দর মনে মনে জানছে, কারণ সন্তানের মনের কথা মা বাবা ছাড়া আর কে জানবে?
তিনি যে আমাদের জগৎ পিতা, জগৎপতি, তিনি যে কীর্তনের পিতা, আর সেই কীর্তন করে নামাচার্য কে হয়েছেন হরিদাস। তাহলে হরিদাসের মনের কথা গৌর সুন্দর জানবে না? বলে বলো, কি বলবে বলো? তুমি আমায় শুধু এইটুকু কৃপা করো, তোমার আগে যেন আমি ধরাধাম ছেড়ে চলে যেতে। তুমি আমার চোখের সামনে এমন করে লীলা করেছ, এমন করে ভাব প্রকাশ করেছ, সেই তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি সইতে পারবো না দয়াময়। তুমি এইটুকু কৃপা করো যেন তোমার আগে আমি এই ভুবন ছেড়ে চলে যেতে পারি। হরিদাস, কি বলছো তুমি? তুমি যদি চলে যাও এ নাম প্রচার করবে কে? ওগো ঠাকুর, আমি এইটুকু তোমার কাছে চেয়েছি, এইটুকু যদি তুমি আমায় না দিতে পারো, তাহলেও তো আমার আর বেঁচে থেকে কোনো কাজ নেই। বেশ, তুমি যখন চেয়েছো তাই হবে। শুধু তাই নয় দয়াময়, তুমি এইটা দেখো, আমি যাবার সময় যেন নয়নে যুগল চরণ দর্শন করতে পারি, আর হৃদয়ে যুগল ছবি রেখে আমি যেতে পারি। সেই দিন কেটে গিয়েছিল। গৌর সুন্দর পরের দিন তার সকল পারিষদ যারা ছিলেন খোল কারুতাল সাথে করে নাম নিয়ে এসেছিলেন হরিদাসের কাছে। হরিদাস নাম করছেন। গৌর সুন্দর হরিনাম করতে করতে এসে বলে, হরিদাস, এই দেখো আমি এসেছি তোমার কাছে, তোমায় কথা দিয়ে গিয়েছিলাম, আমি তোমার কথা আমি রাখবো। হরিদাস আজ গৌর সুন্দরের চরণ তলে মাথা রেখে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। সেদিন গৌর সুন্দর হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, রে হরিদাস রে, তুই না বলিস তোর জগতে কেউ নাই, আজ আমি বলে দিলাম, এই জগতের প্রত্যেকে জানবে যে আমি তোর পিতা, আর সন্তানের যা যা কাজ সব আমি করব। সেই দিন গৌর সুন্দর হরিদাসের শেষকৃত্যের যা যা কাজ সব করেছিলেন। আপনারা যারা পুরী গেছেন দর্শন করে আসবেন হরিদাসের সমাধি। গৌর সুন্দর বলেছিলেন, এই হরিদাসের সমাধিতে যে একবার চরণ ধুলি সেই মাথায় একবার নেবে, তারই ভক্তির উদয় হবে। একবার যে হরিদাসের সমাধি পরিভ্রমণ করবে, সে না চাইলেও তার কৃষ্ণ ভক্তির উদয় হবে। হরি বল। আজ বলে দিলাম, যদি হরিদাস কোনোদিনও কৃপা করেন, পুরীধামে গেলে অবশ্যই কৃপা করে হরিদাসের সমাধি দর্শন করে আসবেন। এই দেখুন, এমন প্রেম, এমন নিগ্রহ প্রেম তিনি দিয়েছিলেন আমাদেরকে। গৌর সুন্দর সেই প্রেম দিলেন। আর প্রেম কিসের মাধ্যমে দিলেন? না, প্রেম দিলেন হরি নামের মাধ্যমে। এই যে হরি নামটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা যে গৌর সুন্দর এনেছেন তা নয়, এই নামটা ছিল, শুধু তা ছিল বিধি মার্গের। আর মহাপ্রভু সেই নামের মধ্যে তার সেই নিগূঢ় প্রেমটা মেশালেন, যে তা হয়ে গেল ভাব আর প্রেম মার্গের। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
তাই কি করছেন, গৌর সুন্দর আমার বিনোদ খেলা খেলছেন। কিবা খেলা বিনোদ খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি মালি গো বিনামে নদ খেলা আমার গোরানে বালিগা এবার পুলিন বিহারা কদে ভগত মণ্ডলে পুলিন বিহার করি ভকত মন ডলে দেখো খেলা যে খেলে গো খেলা জি খেলে গো খেলা জি খেলে গো পারি সদ গণ মেলি খেলা যে খেলে গো ও গো পরিষদ গণ মেলি খেলা জি খেলে গো পরিষদ গণ মেলি আবার হরি 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 বলে পরিষদ গণ মেলি হরি 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 বলে পরিষদ গণ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি 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 বলে খেলা যে খেলে গো পুলিন বিহার করি ভকত মণ্ডলী খেলায় বিনোদ খেলা গৌর সুন্দর পারিষদ বর্গকে সাথে করে বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা কি? মহাজন বলছেন বিনোদ খেলা মানে নতুন খেলা, মানে প্রত্যেক দিন এক রকমের খেলা খেলবেন না। যদিও বা খেলেন তার আস্বাদনটা নতুন নতুন মনে হবে, যতবার খেলবে ততবার যেন মনে হবে নতুন খেলা খেলছে। এই প্রেমের খেলা, হরিনামের খেলা এমন। আমার গোরা বনমালী গৌর সুন্দরকে কি বলেছে জেঠু, কি বলেছে? বনমালী। কেন গৌর সুন্দরকে বনমালী কেন বলল? হরি বল। এই বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে বলো? এই যে কালো জামা, বলো বনমালী কাকে বলে? কালো জামা যিনি কি করেন, বাগানের দেখাশোনা করেন, মালি, তাকে বনমালী বলে না? তা কি গৌর সুন্দর কি কোনো বাগানের দেখাশোনা করে, তাই তাকে বলছে বনমালী? বলছে হ্যাঁ, তিনি বাগানেরই দেখাশোনা করেন বটে। বনমালীকে আর এক কথায় বলা হয় ভবাটবী। ভব মানে এই বিশ্ব জগৎ, আর অটবী মানে মালিক। যিনি বিশ্ব জগতের মালিক তিনি বনমালী। তাহলে এই বিশ্ব জগতের মালিক হয়ে কি করবে? এই বিশ্বজোড়া কি বন রয়েছে? বলে হ্যাঁ।
কোন বিশ্বজোড়া? আমাদের প্রত্যেকের এই যে হৃদয় বিশ্বজোড়া, এই হৃদয় বিশ্বজোড়া বনের তাকে যদি মালি করা যায় বাবা, তবে সেই মালি কি করবে? যেমন প্রাকৃত জগতের মালি যেই বনটা দেখাশোনা করে, সেই বনে যদি কোনো আগাছা জন্মায় কি করে? তুলে সাফ করে দেয়। নোংরা জমে গেলে, শুকনো পাতা জমে গেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। সেখানে সুন্দর সুন্দর গাছ নির্মাণ করে, তার সঞ্চালন করে। সেখানে সুন্দর সুন্দর ফুল ফোটায়, ফুলের গাছ লাগায়। তো আমার গৌর সুন্দর তেমন ভাবাদবী। একবার কৃপা করে যদি গুরুচরণ আশ্রয় করা যায় বাবা, তবে কি হবে? সেই গুরু আমাদের হৃদয়টাকে বাগান বানাতে সাহায্য করে। জয় গৌর হরি বল, হরি বল। আর এইটা যদি বাগান হয়, হরি বল, আমার গৌর সুন্দরের একখানা নাম কি? শ্রী কৃষ্ণ চৈতন্য। শ্রী মানে সুন্দর, এই বাগানখানা সুন্দর হবে। কৃষ্ণ মানে কর্ষণ করবে। কর্ষণ করা মানে কি? কোদাল দিয়ে যে খোঁড়া। আমরা কি, আপনাদের এখানে তো সকলের জমি আছে, জমিতে আমরা কর্ষণ করি না, লাঙল দিই না? তা গৌর সুন্দর আমাদের এই হৃদয় বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটাবে বলে সেখানেও লাঙল দেয়। তাই জন্যই তো তার নামের পরে শ্রী, তারপরে কৃষ্ণ। আর সেইখানটা কর্ষণ করার পর চৈতন্য রূপী ফুলে ফলে ভরিয়ে দেয় আমাদের হৃদয় জগৎ। তাই খেলাই ও বিনোদ খেলা আমার গোরা বনমালী, গোরা বনমালী। আর পুলিন হার করে ভকত মন্ড, ভকত মণ্ডলী। আরে নিমাই, এই গগন পানে চেয়েছিস? বেলা হয়ে গেছে গো। পারিষদ বর্গ ছুটতে ছুটতে এসে বলে, নিমাই ওই গগন পানে চেয়ে দেখেছিস? চেয়ে দেখ, গগনে যে আর বেলা নেই। যেই তার পারিষদ বর্গ এই কথা বলেছে, গগন পানে চেয়ে দেখে, তাই তো গগনে তো আর বেলা নাই। আমি আসার সময় মাকে বলে এসেছিলাম, গৌর সুন্দর ওই খেলা খেলতে আসার সময় সচি মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, মা আমি খেলতে যাব। সচিমা বলে, কেন রে নিমাই? কেন, তুই কি খেলতে যাবে? তোকে বাইরে কেন যেতে হবে? তুই ঘরেই খেল বাবা। সচিমা বলে, শোনো মা। আহা, গৌর সুন্দর বলে, শোনো মা, এই ঘরের ভেতরে খেলতে আমার ভালো লাগে না। কারোর ভালো লাগবে ঘরের ভেতরে খেলতে? না, ভালো লাগে না। সচিমা বলে, শোন, তোর খেলার কি কি প্রয়োজন আমাকে বল। তোর খোলের প্রয়োজন, আমি খোল আনিয়ে দিচ্ছি ঘরে। করতালের প্রয়োজন, আমি করতাল আনিয়ে দিচ্ছি ঘরে। সখাদের প্রয়োজন, পারিষদদের, আমি তাদেরকেও ঘরে ডেকে আনছি। তুই ঘরে বসে খেল। কেন সচিমা কেন বাইরে বেরোতে দিচ্ছে না? কারণ একটা দুটো নয়, 8টা কন্যা সন্তানকে হারিয়েছিল সচিমা। যেই মা সন্তান হারিয়েছে সে বুঝবে সন্তান হারানোর কি ব্যথা। একটা দুটো তো নয়, 8টা কন্যা সন্তান হারিয়েছিল। তারপরে যদি বিশ্বরূপ আসলো, বিশ্বজোড়া যার রূপ, সে সংসারের মধ্যে আটকে থাকতে পারল, সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হয়ে চলে গেল। তার শেষ শিবরাত্রির বলতে যিনি রয়েছেন নেতাই চান, নিমাই, সেই নিমাইকে কি ঘর থেকে বেরোতে দেবে সেই মা? কারণ মা দেখতে পাচ্ছে তার সন্তানের এই যে ভাব, দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে, গাইছে, কাঁদছে। আমার এই বুকের সন্তানটাও বুঝে আর বেশি দিন ঘরে থাকবে না।
তাই জন্য মা ঘর থেকে বেরোতে দিচ্ছে না। ও মা, একবারটি দাও, আমি তোমায় কথা দিয়ে গেলাম মা, ওই সন্ধে হবার আগেই আবার তোমার কাছে ফিরে আসবো। নিমাই, তুই আমায় কথা দিলি তো বাবা, তুই কিন্তু আমায় কথা দিলি, আমার কথা কিন্তু রাখবি, তুই মাকে কথা দিয়েছিস। বলে বেশ, আমি তোমায় কথা দিয়ে গেলাম, এই খেলতে যাচ্ছি, সন্ধ্যের আগে ঠিক ফিরে আসবো। এই যেই পারিষদবর্গ গৌর সুন্দরকে দর্শন করেছে, ভালো করে চেয়ে দেখ, গগনে আর বেলা নাই, অমনি কি করেছে, গৌর সুন্দর এবার ঘরে ফিরেছে। আজ দিবায় বসান হেরে ওই ঘটেতে চলিল, ও দেবায়ব সনহেরে ঘরেতে চলিল, ও গো দিবায়ব সনহরে ঘরেতে চলিল। এবার জননী চরণে আসি প্রণাম করিল, ওগো জননী চরণে আসি প্রণাম করিল, ও গো জননী জননী আছে প্রণাম করিল। আজ দিবাবসান হেরি গৌর সুন্দর আমার ঘরেতে ফিরিল, আর জননী চরণে আসি প্রণাম করিল। এই দেখুন, ভগবান যত যত লীলা করেছেন সব কিসের জন্যে? জীব শিক্ষার জন্য। মন দিয়ে শুনে রাখুন, একটু পরে জিজ্ঞেস করবো কিন্তু আমি। ভগবান যত যত লীলা করেন কিসের জন্যে? কিসের জন্যে বললাম? জীব শিক্ষার জন্যে। এই ফিরে এসে জননী চরণে আসি প্রণাম করিল। এই দেখুন, মহাপ্রভু আমাদেরকে কি বার্তা দিচ্ছেন। আমরা যদি কোনো শুভ কাজে যাই, ধরে নিন আমি এখন একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, একটা শুভ কাজ, যাবার সময় কি করি? গুরুজনদের মা বাবাকে প্রণাম করে যাই। পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেল, প্রচণ্ড গরম এখন। আপনাদের এদিকটা একটু গ্রাম বলে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, আমাদের ওদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে এখনই, একেবারে রোদে তাকানো যায় না, মনে হচ্ছে চোখ ঝলসে যাবে, এত গরম। এই পরীক্ষা টরীক্ষা দিয়ে ফিরে এসে কেউ আমরা ফিরে এসে গুরুজনকে প্রণাম করি? যাবার সময় প্রণাম করি। কেন? স্বার্থে। কারণ গুরুজনদের মুখে শুনেছি বড়দের আশীর্বাদ পেলে পরীক্ষাটা ভালো হবে। আর ফিরে ওদিকে এসে গুল্লা, প্রণাম করি। ওদিকে খাতায় গুল্লা করে এসেছে, ওই জন্য প্রণাম। ভূগোলে গোল লম করতে মাথা মোটা হয়ে হরে কৃষ্ণ। গৌর সুন্দর এসেও জননীকে প্রণাম করছে, কারণ মায়ের থেকে বড় আর কিছু হয় না এই জগতে। শুধু মা বলে নয়, গুরুজন, তাদের আশীর্বাদ প্রত্যেক মুহূর্তে প্রয়োজন। কারণ মহাপ্রভু শিখিয়ে দিলেন মাথাটা নোয়াতে হবে। কারণ ভগবান দুটো জিনিস কখনো সইতে পারেন না, একটা ভক্তের অহংকার। কোন ভক্তের যদি অহংকার হয়, আর অহংকার যার হবে তার মাথাটা নামবে না বাবা। ভগবান সঙ্গে সঙ্গে তার মাথাটাকে নামিয়ে দেয়। আর 2 নম্বর হচ্ছে ভক্তের চোখের জল, ভগবান সইতে পারে না। একবার যদি কেউ নয়নের জলে বক্ষ ভাসিয়ে হাগৌর তোমার হলাম বলে কাঁদে, তবে গৌর সুন্দর আর বেশি দিন বাইরে থাকতে পারে না, হৃদয় মাঝে সব সময় বিরাজ করে তার। তাই গৌর সুন্দর জননী চরণে আসি প্রণাম করিল। তাই গৌরাঙ্গের নামে একবার একবার জয়ধ্বনি দেব তো, আস্তে আস্তে আমি বলবো, তারপরে এত কিছু করে গেছে, জোর করে আমি যা বলবো তাই বলতে হবে, ঠিক আছে তো? কই হাত তুলে বলো হ্যাঁ ঠিক আছে। এবার আমার সাথে, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, হে জোরে জোরে, গৌরাঙ্গ গৌরাঙ্গ। বাবা সবাইকে বলিয়ে নাও, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, হে গৌর 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 গৌরাঙ্গ, হে গৌর 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 গৌর
করছো বাচ্চা মেয়ে, ওর কথায় পাত্তাই দেবো না। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। ফাঁকি দিচ্ছে। আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। শোনো, এই বড় বড় শপিং মলে দেখবে বা স্বর্ণকারের দোকানে, মানে বড় সড়ো যদি কোনো দোকান হয়, দামি দামি জিনিসপত্র থাকে, সেইখানে মালিক তো সব সময় দেখতে পাচ্ছে না কে কি করছে। না, না, এখন আবার একটা বিশেষ কৌশল হয়েছে, অনেক অনেক কর্মচারী না রেখে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। এটা ঠিক কথা এক বলেছো। জায়গায় বসেই ফোনে দেখতে পারবে। আমি না দেখতে পাই, এই ভগবান বিশ্ব জুড়ে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছে বলে দিলাম আমি আজকে। সকলকে বলতে হবে গৌরাঙ্গ 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 হে, জোরে জোরে। গৌর 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 গৌরাঙ্গ হে। আমি শুনতে পাচ্ছি না, ওর খোলের এত জোর, জোরে করে বলো দেখি। গৌর 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 গৌরাঙ্গ হে, জোরে জোরে। বাহ, ওই গৌর 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 গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া গৌরাঙ্গ হে। ওই বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া গৌরাঙ্গ হে। ওই শ্রীবাসের নাটুয়া গৌর গৌরাঙ্গ হে, জোরে জোরে। ওই শ্রীবাসের নাটুয়া গৌর গৌরাঙ্গ হে। গোটা আমাদের 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 প্রাণ বাবা, ওই প্রেমের পুতুলে গোটা আমাদের নাম। গোটা আমাদের 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 প্রাণ। জয় গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের প্রাণ, প্রেমের পুতুলি পুতুলে গড়ায় আমাদের প্রাণ। প্রেমের পুতুলে গড়ায় আমাদের প্রাণ। বাহ বাহ বাহ, আমার কথা এমন করে আজ অব্দি কেউ শোনেনি, তোমরা যেমন করে আজ শুনছো। তো শুনছে গো। হরি বল, হরে কৃষ্ণ। শোনো, তোমাকে ছোট মনে করে যে এরা ভালোবাসছে না তা না, খুবই ভালোবাসছে না। ঠিক, সারা জীবন মনে রাখবো আমি এমন ভালোবাসা। হরে কৃষ্ণ। আজ গৌর সুন্দর যেই না জননী চরণে এসে প্রণাম করেছে, প্রণাম কর। মা সচিমা অন্ধকার ঘোর হয়ে গেছে বলে মনে মনে করছে আমার গৌর কি আর ফিরবে না। নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। ওই যে বলেছিলাম এতগুলো সন্তান হারিয়েছে, নয়নে একেবারে চোখ দুটো ছলো ছলো হয়ে গেছে, ভালো করে দর্শন করতে পারছে না। যেই চোখ দুটো মুছেছে, দর্শন করে দেখে গৌর সুন্দরের গোটা অঙ্গে ধুলা মাখা। আরে নরহরি, এই গদাধর, কি হলো? এই শোন, বলো। তোদেরকে না আমার গৌর সুন্দরের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম। তুই কি করেছিস আমার গৌর, আমার সন্তান, আমার মানিকের গোটা অঙ্গে এমন করে ধুলা মাখিয়েছিস কেন রে? আমরা ধুলা মাখাইনি মাগো। আমরা মাখাইনি গো, তো কে মাখালো? ও নিজে নিজে মেখেছি। কি আমার সন্তান কি পাগল, কেউ নিজে নিজে ধুলা মাখে? তোমার ছেলে কি বলো? হরে কৃষ্ণ। যেই বলেছে আমার গৌর সুন্দরের অঙ্গে ধুলাকে মাখালো, গদাধর বলে শোনো মা, তোমার সন্তানের অঙ্গে কেউ ধুলা মাখায়নি, ও নিজে নিজে ওই সুরধ্বনির তীরে ধুলায় গড়াগড়ি করেছে আর প্রেম দিয়েছে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। কেন গো বাবা, এই সুরধ্বনির তীরে গৌর সুন্দর এমন করে ধুলা কেন মাখলো? কারণ এ ধুলা নয় গো, ধুলা নয় গো, গোপীর পদ রেণু। আর সেই রেণু বাঞ্ছা করে ব্রজের রাই কানু। নিতাই গৌর হরি বল হরি বল। এ ধুলা দেশে ধুলা নয়,
ওই সখীদের চরণের ধুলি। এই গৌরলীলা যদি এত ব্যাখ্যা করতে যাই রাত শেষ হয়ে যাবে। হরি বল। তো গৌর সুন্দর আমার সেই জন্যে ওই সুরধুনির ধুলা মেখেছিল, কারণ সেই ধুলা সেই ধুলা নাই, যেই প্রেম পাবার জন্য গোবিন্দ আমার পাগল, সেই রাধারানী আর তাদের সখীদের সেই ধুলা, ওই ব্রজের ধুলা, সেই ধুলা মেখে এসেছে। তাই মহাজন লীলার এক পাশ থেকে বলছে, আজ ধুলায় ধূসর অঙ্গ অঙ্গ গদ গদ ভাই, গদ গদ ভাই, আরে রাধা মোহনে কহে, মোহনে কহে পদ গুরু পদ তরু কিবা পদ তরু আশরে মোহন কহে পদ তরু